দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি আমাদের জানাবেন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা? অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর হাসপাতালে। সারা দেশের যে মোট ডেঙ্গু রোগী তার 30% বরগুনাতে, এবং এই ডেঙ্গু রোগীর যে অবস্থা, এই তিল ধরার ঠাঁই নেই কিন্তু বরগুনা সদর হাসপাতালে। ডেঙ্গু বরগুনায় মহামারী আকার ধারণ করেছে। আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, বরগুনায় ডেঙ্গু ওয়ার্ডের প্রায় 55টি বেড রয়েছে, কিন্তু এখন বরগুনায় ডেঙ্গু ওয়ার্ডে 217 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও প্রতিদিন কিন্তু শতাধিক রোগী কিন্তু এখানে ভর্তি থাকে। প্রতিদিনই এত রোগীর চাপ, যেটি সামলাতে কিন্তু বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক যারা রয়েছেন তারা হিমশিম খাচ্ছেন। আর এছাড়াও বরগুনা সদর হাসপাতালে প্রায় 5 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং ঢাকায় প্রেরণ করা যে রোগী, তার মধ্য থেকেও কিন্তু 15 জন রোগীও কিন্তু মারা গিয়েছেন। এছাড়া বরগুনা সদর হাসপাতালে যে সকল ডেঙ্গু রোগীদের জন্য গুরুত্বপূর্ণ টেস্ট, বিশেষ করে সিবিসি, সেগুলো কিন্তু পর্যাপ্ত না থাকার ফলে এখানে যে রোগীরা তারা কিন্তু বাহির থেকে টেস্টগুলো করছেন, এবং এতে কিন্তু তাদের একদিকে যেমন আর্থিকভাবে লোকসান হচ্ছেন, অন্যদিকে কিন্তু গুণগত মান নিয়েও প্রশ্ন উঠছে। এক এক ডায়াগনস্টিক সেন্টারে এক এক রকম পরীক্ষা হচ্ছে। এতে কিন্তু চিকিৎসকদের সঠিক চিকিৎসা দিতেও কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। তাছাড়া বরগুনার যে মশক নিধন কার্যক্রম, সেটি কিন্তু এখনো বেগবান না হওয়ার কারণে প্রতিদিনই কিন্তু চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং হু হু করে বাড়ছে, যেটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এছাড়াও আইডিসিআর থেকে গবেষকরা এসেছেন, কি কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বরগুনার উপকূলীয় জেলা বরগুনায় বেড়েছে সেটিও কিন্তু তারা দেখার চেষ্টা করেছেন। যেহেতু ডেঙ্গুর মূল যে মৌসুম, সেটি কিন্তু এখনো আসেনি। তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন, বর্ষার সময় কিন্তু এই ডেঙ্গুর মূল মৌসুম থাকে। কিন্তু আমরা গত দুদিন ধরে দেখেছি যে বরগুনায় প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবটা সাধারণত বেশি থাকে। এইটি কিন্তু আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও কিন্তু বেড সংকটের কারণে কিন্তু ফ্লোরে এবং মেঝেতে সব জায়গায় কিন্তু ডেঙ্গু রোগীরা তাদের চিকিৎসা নিচ্ছেন, তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু প্রকোপ আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল থেকে আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাকিল, আপনি জানাবেন বরিশাল জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, সেই সাথে জানাবেন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা। বরিশালে গত 24 ঘন্টায় বিভাগের যে 6টি জেলা আছে, এই 6টি জেলায় এখন পর্যন্ত 110 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং 407 জন রোগী কিন্তু বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে। আমরা হাসপাতালগুলো ঘুরে দেখেছি যে হাসপাতালগুলোতে আসলে ডেঙ্গু রোগীদের যেভাবে মশারি টানিয়ে চিকিৎসা দেওয়া হয়, সেরকম কিন্তু কোনো নিয়ম নীতির কিন্তু তোয়াক্কা করা হচ্ছে না। আমরা রোগীদের সাথে কথা বলেছিলাম, রোগীরা কিন্তু বিভিন্ন ধরনের যে অজুহাত, সেই অজুহাতগুলো দিচ্ছে। কেউ বলছে যে হাসপাতাল থেকে তাদের মশারি সরবরাহ করা হয়নি, আবার কেউ বলছে যে তাদের বাড়ি থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই মশারি চলে আসবে, এরকম তারা অজুহাত দিয়েছে। আবার কেউ কেউ গরমের কারণে আসলে মশারি টানিয়ে তারা চিকিৎসা নিচ্ছে না বলে কিন্তু তারা অজুহাত দিয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে যারা ডেঙ্গু রোগী আছে তাদের জন্য আলাদা করে ডেঙ্গু জোন করা হয়েছে প্রতিটি হাসপাতালে। এর পাশাপাশি যাতে পর্যাপ্ত পরিমাণ তাদের মশারি রয়েছে এবং সবাইকেই কিন্তু মশারি দেয়া হচ্ছে। তবে রোগীরাই আসলে নিয়ম নীতি মানছেন না, তারা চেষ্টা করছেন বলেও কিন্তু তারা দাবি করেছেন। এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট 8 জন আসলে ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে তারপর মৃত্যুবরণ করেছে। তো এর মধ্যে বরগুনাতেই 5 জন মৃত্যুবরণ করেছে এবং বিভাগের মধ্যে বরগুনার চিত্রটি কিন্তু সবচেয়ে ভয়াবহ। এবং বিভাগের বাকি যে 5 জেলায় প্রতিদিন আসলে ডেঙ্গু রোগী যে পরিমাণ আক্রান্ত হচ্ছে, তার চেয়ে একটি মাত্র জেলা বরগুনা, সেখানে কিন্তু তার চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। আমরা এ বিষয়ে কথা বলছিলাম বরিশাল বিভাগের যিনি স্বাস্থ্য বিভাগের যিনি প্রধান আছে, ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল, তার সাথে।
সাথে তিনি যেটা জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের কিন্তু প্রস্তুতি তারা গ্রহণ করেছে বলে কিন্তু তারা জানিয়েছে এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সবাইকে নিয়ে কিন্তু তারা আসলে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন এবং রোগীদের চিকিৎসা কিন্তু কোনো ধরনের অবহেলা চলছে না বলেও কিন্তু তিনি দাবি করেছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ডেঙ্গুর প্রকোপ নিয়ে বরিশাল থেকে সর্বশেষ।